আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় ভাই ও বোনেরা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হজরত ঈসা আলাইহিস সালাম সশরীরে আসমানে উঠে গিয়েছেন। এটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং বানোয়াট অবৈজ্ঞানিক কোরআন বিরোধী কথা। কারণ এর কতগুলো যুক্তি রয়েছে, যে যুক্তিগুলো আমি এখন উপস্থাপন করব। শুরু করব হচ্ছে বৈজ্ঞানিক যুক্তি দিয়ে। প্রথমত, কোনো একটি শরীরকে যখন ঊর্ধ্বাকাশ ভ্রমণে যেতে হয় বা আসমানে যেতে হয়, ওই শরীরকে অন্তত পক্ষে আলোর গতি অর্জন করতে হয়। এখন একটি রক্ত মাংসের শরীর কখনো কি আলোর গতি অর্জন করতে পারে? আর যদি সেই শরীর আলোর গতি অর্জন করতে পারল, কোনো মহাপুরুষ হয়তো কোনো শক্তি বলে আলোর গতি অর্জন করতে পারল, এখন এই শরীর নিয়ে যদি আমি এই পৃথিবীর থেকে আলোর গতিতে আসমানের দিকে বা আকাশের দিকে ঊর্ধ্বগমন করি বা আসমানে যাওয়ার জন্য রওনা হই, তো এখান থেকে এই মাটির পৃথিবী থেকে আমার এই মাটির দেহ নিয়ে, রক্ত মাংসের শরীর নিয়ে আমাকে আলোর গতিতে আসমানের দিকে ছুটে যেতে হবে। আর আমরা জানি কোনো পার্টিকেল বা কোনো বস্তু পৃথিবীর থেকে অথবা পৃথিবীর বায়ুমণ্ডলের বাহির থেকে এই বায়ুমণ্ডলের ভিতর দিয়ে পৃথিবীতে আসতে অথবা পৃথিবীর থেকে এই বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীর বাইরে যেতে হলে যদি আলোর গতিতে যায় বা আসে, তাহলে সেটি বায়ুমণ্ডলে থাকা ধুলাবালির ঘর্ষণে, গতির ফলে, আলোর গতির ফলে বায়ুমণ্ডলে থাকা ধুলাবালির ঘর্ষণে সেই বস্তুটির গায়ে আগুন ধরে সেই বস্তুটি ভস্ম হয়ে যায়, জ্বলে পড়ে ছাই হয়ে যায়। তার একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে আকাশ থেকে যে সমস্ত উল্কাপিণ্ড পৃথিবীর ভূপৃষ্ঠের দিকে আসে, সেগুলো বায়ুমণ্ডলে থাকা ধুলোবালির ঘর্ষণের কারণে জ্বলে ভস্ম হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। আর কোনোটা যদি কখনো পুরোপুরিভাবে ভস্ম হতে না পারে, সেটা পৃথিবীর ভূপৃষ্ঠে আঘাত করে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যদি জনবহুল এলাকায় সেই উল্কাপিণ্ড পড়ে তো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, না হলে অন্য কোনো ফাঁকা এলাকায় পড়লে সেখানে বিরাট গর্তের সৃষ্টি হয় এবং ভূমিকম্পের সৃষ্টি হয়। তা একটি দেহ যখন আলোর গতি অর্জন করবে, ধরে নেই একটি দেহ আলোর গতি অর্জন করলো, একজন মহাপুরুষের দেহ আলোর গতি অর্জন করতে পারে। এখন এই দেহ যখন আলোর গতি বা তার থেকে বেশি গতি সম্পন্ন হবে, সেই মহাপুরুষ যদি তার দেহ নিয়ে আসমানের দিকে উঠতে চায়, তাহলে আলোর গতিতে যখন সে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ছুটে চলবে, তখন তো বায়ুমণ্ডলে থাকা বালু বা ধুলাবালির ঘর্ষণে তার দেহ আগুন ধরে জ্বলে ভস্ম হয়ে যাবে। বায়ুমণ্ডল পার হওয়ার আগেই তার দেহ জ্বলে পড়ে ভস্ম হয়ে যাবে। তাহলে প্রথম যুক্তিতেই কোনো রক্তমাংসের শরীর কখনো বায়ুমণ্ডল পার হয়ে আলোর গতিতে মহাশূন্যে যেতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে, কোনো মানুষ যদি মহাকাশে যেতে চায়, তাহলে তাকে অবশ্যই স্পেস স্যুট পরতে হবে। স্পেস স্যুট হচ্ছে ওই পোশাকের মধ্যে, ওই পোশাকটির মধ্যে বা স্পেস স্যুটের মধ্যে বাতাস ভরে দেওয়া হয়। বাতাস ভরে দেওয়া হয় এ কারণে, কারণ
আমরা যে পৃথিবী পৃষ্ঠে ঘুরে বেড়াই, আমরা বাতাসের মধ্যে হেঁটে বেড়াই। আমাদের শরীরের একটি চাপ আছে, প্রেশার আছে। শরীরের প্রেশারটা হচ্ছে বাহিরের দিকে, আর এই প্রেশারটা অ্যাবজর্ব হয় বাহিরের থেকে। বাতাসে আবার শরীরকে ভেতরের দিকে চাপ সৃষ্টি করে, সংকুচিত করার চেষ্টা করে। আবার দেহ তার সমপরিমাণ চাপ দিয়ে বাহিরের দিকে চাপ সৃষ্টি করে। দেহের বহির্মুখী চাপ এবং বাতাসের ভেতরমুখী চাপ সমান সমান হওয়ার কারণে মানুষের দেহ অক্ষত থাকে এবং মানুষ বেঁচে থাকে। কিন্তু বায়ুমণ্ডল পার হওয়ার পরে, বিশেষ করে কয়েক কিলোমিটার যাওয়ার পরে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং বায়ুর ঘনত্ব কমে যায়। যদি কোনো মানুষ তার রক্তমাংসের শরীর নিয়ে খালি গায়ে, স্পেস স্যুট ছাড়া বা বিশেষ পোশাক ছাড়া সে যদি মহাশূন্যে যায়, তাহলে মহাশূন্যে তো বাতাস নেই। বায়ুমণ্ডল পার হলেই আর বাতাস নেই। যখনই বাতাস থাকবে না, তখন বাতাসের চাপও থাকবে না। আর বাতাসের চাপ যখন থাকবে না, তখন দেহের চাপে দেহ বাহিরের দিকে যখন চাপ সৃষ্টি করবে, তখন দেহ বাহিরের চাপে ছিন্ন ভিন্ন হয়ে, টুকরা টুকরা হয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে। অতএব কোনো মানুষের 1 সেকেন্ডের জন্য সেই মহাশূন্যে বাতাসবিহীন জায়গায় বেঁচে থাকা সম্ভব নয়। দ্বিতীয়ত, বায়ুমণ্ডলের ঊর্ধ্বে যেহেতু বায়ুমণ্ডল থাকে না, সেহেতু সেইখানে অক্সিজেনও থাকে না। আর অক্সিজেন না থাকার কারণে ওইখানে কোনো মানুষের কয়েক সেকেন্ডের বেশি বেঁচে থাকা সম্ভব নয়। একদিকে হচ্ছে বায়ুমণ্ডলের চাপ নেই, দ্বিতীয়ত বায়ুমণ্ডল না থাকার কারণে অক্সিজেনও থাকবে না। অতএব দ্বিমুখী সমস্যার কারণে একটি মানবদেহ কখনো মহাশূন্যে 1 সেকেন্ডও বেঁচে থাকা সম্ভব নয়। আর একটি মানবদেহের পক্ষে আলোর গতিও অর্জন করা সম্ভব নয়। যদিও কোনো মহাপুরুষ আলোর গতি অর্জন করতে পারে সাধনা বলে, তারপরেও শুধু স্পেস স্যুট ছাড়া, অক্সিজেন ছাড়া একটি শরীর বেঁচে থাকা সম্ভব নয়। অন্ততপক্ষে মহাশূন্যে তো সম্ভবই নয়। যদি কোনো মানুষ আলোর গতি অর্জন করতে পারে, ধরি পৃথিবীতে এমন কোনো পরিবহন বা যান বা রকেট আবিষ্কৃত হয়নি যেটা আলোর গতির সমান গতিতে চলতে পারে। যদিও ধরলাম যে একটি মহামানবের দেহ আলোর গতি অর্জন করতে পারলো বা তার থেকে বেশি গতি অর্জন করতে পারলো। এখন আলোর গতিতে যদি আমি ছুটতে চাই বা ছুটি, তাহলে আমাদের যে গ্যালাক্সিটা, মিল্কওয়ে গ্যালাক্সি, এই গ্যালাক্সির আলোর গতিতে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পার হতে আলোর গতিতে সময় লাগবে 10 লক্ষ আলোকবর্ষ। এখানে 1 সেকেন্ডে আলোর গতি হচ্ছে 1,86,000 মাইল বা প্রায় 3 লক্ষ কিলোমিটার। এখন একটি মানুষ আলোর গতি ধরে নিলাম অর্জন করলো, তা আমাদের এই গ্যালাক্সি, মিল্কওয়ে গ্যালাক্সি পার হতেই তো তার সময় লাগবে 10 লক্ষ আলোকবর্ষ আলোর গতিতেই। আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। এইভাবে আলো 1 বছর ছুটতে থাকলে যতটুকু দূরত্ব অতিক্রম করবে, ওই দূরত্বের পরিমাণকে 1 বছর সমান সমান বলা হয় 1 আলোকবর্ষ। অর্থাৎ আলো 1,86,000 মাইল গতিতে 1 বছর পর্যন্ত যতটুকু অতিক্রম করে ওইটাকে বলা হয় 1 আলোকবর্ষ। এইভাবে আমাদের মিল্কওয়ে গ্যালাক্সি পার হতে লাগবে 10 লক্ষ আলোকবর্ষ আলোর গতিতে। তাহলে একটা গ্যালাক্সি কি এই মহাশূন্যে? মহাশূন্যে রয়েছে ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি, যার প্রথম আসমানের মধ্যেই এরকম ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে, যেটা পার হতে আলোর গতিতে কোনো মানুষ যদি অনন্তকাল আয়ু পায়,
তারপরেও পার করা সম্ভব নয়। আর আমরা জানি হজরত ঈসা আলাইহিসসালাম তিনি আসমানে উঠে গিয়েছেন, চতুর্থ আসমানে, তাও এই রক্ত মাংসের শরীর নিয়ে। এটি একটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, অবৈজ্ঞানিক এবং কোরআন বিরোধী কথা। এবার এই যে কোরআন বিরোধী কথা, প্রথম আসমান পার হতেই বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে অসম্ভব। একজন লোক যদি অনন্তকালও সময় পায়, আয়ু পায়, তাও প্রথম আসমান পাড়ি দিয়ে দ্বিতীয় আসমানে পা রাখা সম্ভব নয়। কারণ একটি গ্যালাক্সি পার হতে তার সময় লাগে 10 লক্ষ আলোকবর্ষ আলোর গতিতে। আর এরকম ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি আছে, এবং কত যে আয়তন এই মহাকাশের, প্রথম মহাকাশের আয়তন যে কত, যদি 7টা আসমান থেকে থাকে, তাহলেও একজন মানুষের পক্ষে সম্ভব নয় প্রথম আসমান পাড়ি দিয়ে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান পাড়ি দিয়ে তৃতীয় আসমান, তৃতীয় আসমান পাড়ি দিয়ে চতুর্থ আসমানে যাওয়া। এটা অবৈজ্ঞানিক এবং সম্পূর্ণ কোরআন বিরোধী। এবার আসি আল কোরআনের দৃষ্টিকোণ থেকে কি বলা হয়েছে। কোরআনের কোনো একটি সূরাতেও বলা হয়নি যে হজরত ঈসা আলাইহিস সালামকে সশরীরে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে। কোরআনে কি রয়েছে সেটা আমরা একটু দেখে নেই। সূরা নিসার 157 এবং 58 নম্বর আয়াত পড়ে কি বুঝি একটু দেখি। এবং তাহাদের কথার সহিত নিশ্চয়ই আমরা আল্লাহর রসুল মরিয়মের পুত্র ঈসাকে হত্যা করিয়াছি। অর্থাৎ এখানে সেই তৎকালীন সময়ের যে ঈসা আলাইহিস সালামের বিরোধী যারা ছিল তাদের কথা বলা হয়েছে। তারা বলতেছে যে নিশ্চয়ই আমরা আল্লাহর রসুল মরিয়মের পুত্র ঈসাকে হত্যা করিয়াছি, কিন্তু তাহারা তাহাকে হত্যা করে নাই। আল্লাহ বলছেন, কিন্তু তাহারা তাহাকে হত্যা করে নাই এবং তাহাকে শুলি দেয় নাই, যদিও তাহাদের এরূপ মনে হইয়াছিল। এবং নিশ্চয়ই যাহারা ইহাতে মতভেদ করে, অবশ্য তাহারাই ইহা হইতে সন্দিহান। নাই তাহাদের জন্য ইহাতে কোনো জ্ঞান, নিছক ধারণার অনুসরণ ব্যতীত। এবং নিশ্চয়ই তাহারা তাহাকে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে প্রকৃতপক্ষে নিশ্চিতভাবে হত্যা করে নাই, বরং আল্লাহ তাহাকে তাহার দিকে উন্নীত করিয়াছেন, এবং আল্লাহ হইলেন শক্তিশালী বিজ্ঞানময় বিচারক। এখানে আসমানের কথা উল্লেখ নাই। এখানে কি উল্লেখ রয়েছে? আল্লাহ তাহাকে তাহার দিকে উন্নীত করিয়াছেন। এখন তাহার দিকে উন্নীত করতে হলে যে আসমান ভেদ করেই আমাকে যাইতে হবে, এর কোনো অর্থ নাই, এবং এটা অবৈজ্ঞানিক। কারণ আল কোরআন কখনো বিজ্ঞান বিরোধী নয়। তাই এখানে আসমান কথাটির উল্লেখ ঘুণাক্ষরেও পাওয়া যায় না। এবং আসমানে যে ঈসা আলাইহিস সালামকে উঠায় নেওয়া হয়েছে, এরকম একটি আয়াতও আল কোরআনে নাই। তাহলে আল কোরআনের দিক দিয়েও প্রমাণ হলো যে ঈসা আলাইহিস সালাম সশরীর, অর্থাৎ এই রক্ত মাংসের শরীর নিয়ে সে চতুর্থ আসমানে যান নাই। আরেকটি যুক্তি হচ্ছে যে তাকে চতুর্থ আসমানে থাকতে হলে সেখানেও তো সেই রক্ত মাংসের শরীর নিয়ে যদি তাকে থাকতে হয়, তাহলেও তো সেই অক্সিজেনের প্রয়োজন। কারণ যেহেতু পৃথিবীতে সে জীবিত ছিলেন অক্সিজেনের দ্বারাই, তার দেহ জীবিত ছিল অক্সিজেনের কারণে। এখন চতুর্থ আসমানেও যদি তাকে জীবিত থাকতে হয়, তো সেখানেও অক্সিজেন থাকতে হবে। এই রক্ত মাংসের শরীর যেখানে থাকবে সেখানেই অক্সিজেন থাকতেই হবে, যেহেতু পৃথিবীতে সে অক্সিজেনের দ্বারা জীবিত ছিল। এখন চতুর্থ আসমানে যদি কোনো গ্রহ থাকে বা নক্ষত্র থাকে বা বসবাস উপযোগী কোনো জায়গা থাকে, তো সেখানে অবশ্যই অক্সিজেন রয়েছে। তা সেখানে যেহেতু অক্সিজেন রয়েছে এবং সেখানে সে বসবাস করতেছে চতুর্থ আসমানে, তো সেখানে বসবাস করার কোনো যুক্তি নাই। কারণ ওইখানে বসবাস করার কোনো প্রয়োজন নয়। বরঞ্চ যদি এই পৃথিবীতে সে বসবাস করত, মানুষের জন্য আরও উপকার হতো এবং মানুষ তার থেকে উপকৃত হতো। অতএব তাকে চতুর্থ আসমানে নিয়ে খামাখা রক্তমাংসের শরীর সহ চতুর্থ আসমানে নিয়ে তাকে ওইখানে বসিয়ে রাখা কোনো যুক্তিতেই আসে না। এবং সেখানে যদি অক্সিজেন থাকে, তো পৃথিবীতেও তো আছে, তো ওইখানে নিয়ে তাকে রাখার দরকার কি? পৃথিবীতে রাখলেই তো হতো। আসলে এই আসমান বলতে কোন আসমান বোঝায়, এবং প্রকৃতপক্ষে তাকে যে আল্লাহ উঠিয়ে নিয়েছে, এটা কিভাবে উঠিয়ে নিয়েছে? সেটা কি সশরীরে, না আসলে অন্য কোনো কৌশল রয়েছে? আসেন সেই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করি।
এখানে আরেকটি বিষয় আমরা জানি, সেটা হচ্ছে সামাজিকভাবে আমরা জানি বা অন্যান্য ফেরকার অনেক দলের মতের মাধ্যমে আমরা জানতে পারিছি যে হজরত ঈসা আলাইহিস সালামকে শুলে চড়ানো হয়নি, হজরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করাও হয়নি। তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে, তার পরিবর্তে আর একজনকে, অর্থাৎ সেই চেহারার, ঈসা আলাইহিস সালামের চেহারার আকৃতি ধারণ করায় আর একজনকে শুলে চড়ানো হয়েছে। এটাও একটা মিথ্যা কথা এবং বানোয়াট। কারণ যদি হজরত ঈসা আলাইহিস সালামকে শুলে চড়ানো না হয়, অন্য আর একজনকে যদি শুলে চড়ানো হয়, তাহলে কি হলো? ঈসা আলাইহিস সালামের যে চেহারা মোবারক, ওই চেহারা মোবারকের নকল হয়, ডাবল হয়, নকল হয়ে যায়, অর্থাৎ দুইটা রূপ হয়ে যায়। কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই পৃথিবীতে, সমগ্র সৃষ্টি জগতে কখনো একটি রূপ একবারের বেশি আল্লাহ পাক দেখান না, সেটা যে কোনো রূপ হোক না কেন। আমি ধরি, আমাকে দিয়ে আমি একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে, আমার যে রূপ আপনারা এখন দেখছেন, আমার এই রূপে, এই চেহারায় পূর্বে কেউ ছিল না, বর্তমানেও কেউ নেই, ভবিষ্যতেও কেউ আর দ্বিতীয়টি আসবে না। যদি রূপ হয়, তাহলে আল্লাহর কোরআনের আয়াত কুলহু আল্লাহু আহাদ এটা মিথ্যা হয়ে যায়। কারণ এখানে আল্লাহ বলেছেন আল্লাহু আহাদ। আহাদ অর্থ হচ্ছে একক। একক কিভাবে হয়? একই চেহারার ব্যক্তি পূর্বেও ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও নেই, অতএব আল্লাহ এক। আর এরূপ অসংখ্য চেহারা রয়েছে, লক্ষ কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন চেহারা রয়েছে, অর্থাৎ ভিন্ন ভিন্ন চেহারা, কোনো চেহারার সঙ্গে কোনো চেহারার মিল নেই। এই যে কোনো চেহারার সঙ্গে কোনো চেহারার মিল নেই, কিন্তু সবই আল্লাহর চেহারা। আর এটাকেই বলা হয় হচ্ছে আল্লাহ আহাদ। যদি একই ব্যক্তির দুইটা রূপ হয়, অর্থাৎ একই রূপী দুইজনই হয়, একই রূপের একই চেহারার দুই ব্যক্তি হয়, দুইজন হয়, তাহলে এই আহাদ, কুলহু আল্লাহু আহাদ, এই আল্লাহু আহাদ যে আয়াতটি, এটি মিথ্যা হয়ে যায়। অতএব একজন ব্যক্তির চেহারা নকল হতে পারে না, একই চেহারার দুই ব্যক্তি হতে পারে না, কখনো নয়। অতএব এখানে ঈসা আলাইহিস সালামের পরিবর্তে আর একজনকে শুলে চড়ানো হয় নাই, তাকেই শুলে চড়ানো হয়েছিল। এখানে আরেকটি কথা আছে, সেটা হচ্ছে যে কোরআনে পাক কিন্তু ঘোষণা করছে, কি ঘোষণা করছে? যে তৎকালীন ঈসা আলাইহিস সালামের বিরোধীরা বলছে যে আমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছি। আর আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে তারা তাকে হত্যা করে নাই এবং শুলেও চড়ায় নাই। এর অর্থ কি? এটার অর্থ একটু গভীর পর্যায়ের। কোনো মহাপুরুষ যখন তার দেহ মনের ঊর্ধ্বে উঠে যায়, অর্থাৎ দেহ মনের বন্ধনে তারা আর আবদ্ধ থাকেন না। যেমন প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই নফস রয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের ভিতরেও নফস ছিল। আর যেহেতু নফস ছিল, সেহেতু তিনি অদৃশ্য। কারণ প্রত্যেকটা ব্যক্তির ভিতরে যে নফস আছে, প্রাণ রয়েছে, সে প্রাণ কিন্তু অদৃশ্য। আর প্রাণকে কখনো হত্যা করা যায় না। আর যেহেতু মহাপুরুষ, তিনি আল্লাহময় হয়ে যান, আল্লাহর সঙ্গে লীন হয়ে যান, আল্লাহর ভিতরে বিলীন হয়ে যান, অতএব তাকে তো হত্যা করা কখনোই সম্ভব নয়। অর্থাৎ দেহকে হত্যা করলেই হত্যা করা হয় না, মৃত্যুর স্বাদ গ্রহণ করে। মৃত্যুর স্বাদ গ্রহণ মানে নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। নফস কখনো মরে না, মরে হচ্ছে দেহ। দেহ মরা অর্থ দেহের ভিতর থেকে যখন নফসটা বেরিয়ে যায়, তখন সে দেহ নিথর, নিস্তব্ধ হয়ে যায়। আর এটাকেই আমরা বলি মরা, লাশ। তার মানে কোনো মানুষকেই হত্যা করা যায় না। আর যেহেতু হযরত ঈসা আলাইহিস সালাম একজন মহাপুরুষ, তাকে তো কোনোভাবেই সম্ভব নয় হত্যা করা, এবং তাকে শুলে চড়ানো সম্ভব নয়। দেহকে হত্যা করা যায়, দেহকে শুলে চড়ানো যায়। তাই আল্লাহ পাক এখানে বলেছে যে কাফেররা বলতেছে তাকে হত্যা করেছি, অর্থাৎ তারা ওই দেহকে শুলে চড়ায়, দেহকে হত্যা করে মনে করতেছে যে আমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছি। আসলে ঈসা আলাইহিস সালাম কি দেহ? দেহটা কি ঈসা আলাইহিস সালাম?
কখনো নয়। ঈসা আলাইসাল্লাম হচ্ছে ওই নফসটা হচ্ছে ঈসা আলাইসাল্লাম। যেমন আমার নাম সবুজ, আমার এই দেহটা কিন্তু সবুজ নয়, নফসটা হচ্ছে সবুজ। তাও আপাতত নাম দেয়া হয়েছে সবুজ, কিন্তু নফসের আলাদা করে কোনো নামকরণ করা সম্ভব নয়। নফস তো নফসই, প্রাণ শক্তি, সমগ্র প্রাণ শক্তি একটা শক্তি। তদ্রূপ ঈসা আলাইসাল্লাম যে নামকরণ, অর্থাৎ নাম ঈসা আলাইসাল্লাম নামের যে নফসটা, সেই নফসকে কখনো হত্যা করা যায় না। আর এই অর্থে আল্লাহ পাক বলেছেন যে সেই ঈসা আলাইসাল্লামের যে বিরোধীরা, ইহুদিরা, তারা বলতেছে যে আমরা ঈসা আলাইসাল্লামকে হত্যা করেছি, আর আল্লাহ বলছে যে আমরা তাকে, অর্থাৎ ওই ইহুদিরা তাকে হত্যা করতে পারেনি, শুলেও চলাতে পারেনি। আল্লাহর কথার অর্থ হচ্ছে, যেহেতু নফস বা প্রাণ, তাকে মারাও জানা, কাটাও জানা, হত্যা করাও জানা, পানিতে ভিজানো জানা, আগুনেও শুকানো জানা, পোড়ানো যায় না। ওই অর্থে হচ্ছে আল্লাহ পাক বলেছেন যে হজরত ঈসা আলাইসাল্লামকে তারা হত্যাও করেনি বা করতে পারেনি, শুলেও চলাতে পারেনি। যেহেতু নফসটাকে ধরাও জানা, ছোঁয়াও জানা, হত্যা করাও জানা, তো তাকে কিভাবে শুলে চলাবে, তাকে কিভাবে হত্যা করবে? ধরা যায় দেহকে, শুলে চলানো যায় দেহকে। আর একজন মহাপুরুষ যখন সাধনা করে, একজন মহাপুরুষে পরিণত হয়, তখন তারা দেহ মনের ঊর্ধ্বে উঠে যায়, অর্থাৎ তারা দেহের বন্ধনে আবদ্ধ থাকে না। অতএব দেহকে হত্যা করলেই তাহাদেরকে হত্যা করা হয় না, বা তাহারা হত্যা হন না। তাহারা হচ্ছে চিরস্থায়ী শক্তি অর্জন করে, তাই তাদেরকে কখনো হত্যা করা সম্ভব নয়। এটা আল্লাহ পাক এখানে বুঝিয়েছেন। আর আসমানে উঠিয়ে নেওয়ার যে বিষয়টি, যে তাকে সশরীরে আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছে আল্লাহ পাক, এই কথাটা মিথ্যা কেন? কারণ সশরীরে তাকে উঠায় নেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ নফসটাকে যদি আল্লাহর দিকে উঠায় নেওয়া হয় তাহলে সেটা ঠিক আছে, কিন্তু এই রক্ত মাংসের দেহকে আসমানে উঠায় নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর রক্ত মাংসের দেহকে যদি আসমানে উঠায় নেওয়া যায়, তাহলে আল্লাহ পাকের কোরআনের আরেকটি আয়াত মিথ্যা হয়ে যায়। সেটা হচ্ছে কুল্লু নাফসিন জায়কাতুল মৌত। তার মানে হচ্ছে প্রত্যেকটা নফসই মৃত্যুর স্বাদ গ্রহণ করে। তো হজরত ঈসা আলাইহিস সালামকে যদি সশরীরে আসমানে উঠায় নেওয়া হয়, তাহলে তো সে মৃত্যুর স্বাদ গ্রহণ করলো না। প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আল্লাহ পাক বলেছেন, কোনো নফসই বাদ পড়বে না। আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নফসের স্বাদ গ্রহণ করেছেন, অর্থাৎ মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। হয়তো তাদের মৃত্যুর স্বাদ ভিন্ন রকম, আর সাধারণ মানুষের মৃত্যুর স্বাদ ভিন্ন রকম। সাধারণ মানুষের মৃত্যুর পরে তাদের গতি হয় জাহান্নামের দিকে, আর মহাপুরুষদের মৃত্যুর পরে তাদের গতি হয় আল্লাহর দিকে। এটাই হচ্ছে পার্থক্য। আর যেহেতু হজরত ঈসা আলাইহিস ভিতরে নফস ছিল, অবশ্যই হজরত ঈসা আলাইহিস নফস অর্থাৎ মৃত্যুর স্বাদ তিনি গ্রহণ করেছেন, অর্থাৎ মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করা মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া না, ধ্বংস হয়ে যাওয়া না, মৃত্যুর স্বাদ গ্রহণ করা। আর যখন একজন ব্যক্তি তার নফসে মৃত্যুর স্বাদ গ্রহণ করে, তখন তার দেহটা নিস্তব্ধ নিথর হয়ে যায়। আর এটাকে আমরা দেখে মনে করি সে মারা গেছে, কিন্তু আসলে তার দেহ মারা গেছে। নফস কখনো মারা যায় না, এবং নফস কখনো পড়ে না, নফস কখনো হত্যা করা যায় না তাকে। এই অর্থে আল্লাহ পাক বলেছে যে তারা তাকে হত্যা করতে পারেনি, তাকে শুলেও চলাতে পারেনি, নফসকে কখনো শুলে চলাতে পারেনি। আর এই নফসটাই হচ্ছে প্রকৃতপক্ষে হজরত ঈসা আলাইহিস সালাম। এই অর্থে আল্লাহ পাক এখানে বলেছেন যে তাকে হত্যাও তারা করতে পারেনি এবং তাকে শুলেও চলাতে পারেনি। অতএব আল্লাহ পাক হজরত ঈসা আলাইহিস সালামকে তার দিকে উন্নীত করেছেন, অর্থাৎ তার দিকে উঠায় নিয়ে গেছেন। তার দিকে উঠায় নিয়ে গেছেন মানে হচ্ছে আল্লাহর সাথে সে একীভূত হয়ে গেছে। আল্লাহর সাথে সে ফানা এবং বাঁকা হয়ে গেছে। এটাই আল্লাহ পাক এখানে এই কথার দ্বারা বুঝিয়েছেন। আর আল্লাহ পাকের দিকে উন্নীত হয়েছে বা আসমানের দিকে যখন কোনো ব্যক্তি যায়, কোনো ব্যক্তির ঊর্ধ্বগমন হয়, সেটা হচ্ছে এই রক্ত মাংসের শরীর দ্বারা নয়। যখন কোনো একটি মহাপুরুষ বা কোনো একটি সাধারণ মানুষ যখন মহাপুরুষে পরিণত হয়, তখন এই দেহের ভিতরে সূক্ষ্ম আকারে নূরের একটি দেহ থাকে। তখন ওই মহাপুরুষ সাধনা বলে
এবং নিজের শক্তি বলে আল্লাহর ইচ্ছায় ওই রক্তমাংসের শরীরের ভিতরে যে রুহের অর্থাৎ নূরের একটি দেহ থাকে, সূক্ষ্ম দেহ থাকে, ওই দেহের অধিকার তারা হয়, ওই দেহকে তারা লাভ করে, ওই দেহকে তারা অধিকারভুক্ত করে নেয়। আর ওই দেহটাকে দিয়েই, ওই নূরের দেহ দিয়েই তারা আল্লাহর দিকে উন্নীত হয়, আল্লাহর দিকে উরুশ করে বা আল্লাহর দিকে ঊর্ধ্বগমন করে। এই ঊর্ধ্বগমন করাকেই সাধারণ ভাষায় বলা হয় যে আসমানে আরোহণ বা আসমানে গমন বা আসমানে উঠে নিয়ে যাওয়া। এখন এই আসমানে উঠে নিয়ে যাওয়া বলতে এই সশরীরে নয়, ওই শরীরকে বোঝানো হয়েছে, যেটা এই শরীরের ভিতরে যে নূরের শরীর থাকে, নূরের সূক্ষ্ম শরীর। ওই সূক্ষ্ম শরীর যখন ওই মহাপুরুষের অধিকারভুক্ত হয়, তার আয়ত্তে আসে, তখন ওই সূক্ষ্ম শরীরের উপর ভর করে সেই মহাপুরুষ আসমানের দিকে আরোহণ করে বা আল্লাহর দিকে তার ঊর্ধ্বগতি হয়। এটাই আল্লাহ পাক এই আয়াতের দ্বারা বুঝিয়েছে, এই কথার দ্বারা বুঝিয়েছে। এবং আমরা যেটা জানি যে আসমানের দিকে ঈসা আলাইহিস সালাম উঠে গিয়েছেন, চলে গিয়েছেন, এটা হচ্ছে এই অর্থে সত্য যে হযরত ঈসা আলাইহিস সালাম যখন নূরের সূক্ষ্ম দেহপ্রাপ্ত হলেন, তখন ওই দেহর উপর ভর দিয়ে বা দেহকে কেন্দ্র করে তিনি আল্লাহর দিকে উন্নীত হলেন বা আসমানের দিকে উঠে গেলেন, ওই নূরের দেহকে কেন্দ্র করে। এই রক্ত মাংসের শরীরকে নিয়ে নয়, যেটা কখনো কোরআন সমর্থন করে না, এবং কোরআনে এরকম কোনো কথাও নেই যে রক্ত মাংসের শরীর নিয়ে সে আসমানে ঢুকে গেছে। আসমানে উঠিয়ে নেওয়া এই কথাটিও কোরআনে নেই, রক্ত মাংসের শরীর নিয়ে তাকে আল্লাহ উঠাই নিয়ে গেছে এরকম কোনো আয়াত নেই। আল্লাহ এখানে বলছে যে বরং আল্লাহ তাহাকে তাহার দিকে উন্নীত করিয়াছেন। তাহার দিকে উন্নীত করিয়াছেন বলতে তাহার দিকে তার যাত্রা আরও অধিকতর উন্নততর হয়েছে, কারণ তারা হচ্ছে লা মোকামের বাসিন্দা। আর লা মোকামে বহু জগৎ রয়েছে, বহু স্টেজ রয়েছে, লক্ষ কোটি স্টেজ রয়েছে, লক্ষ কোটি স্তর রয়েছে। আর ওই লক্ষ কোটি স্তর অধিগ্রহণ করার জন্য বা ওই লক্ষ কোটি স্তর পরিভ্রমণ করার জন্য, যখন ওই লক্ষ কোটি স্তর পরিভ্রমণ করতে হয়, তখনই আল্লাহর দিকেই তার যাত্রা করতে হয়, কারণ সমস্ত স্তর অতিক্রম করেই আল্লাহর দিকে যাত্রা করতে হয়। এইটাকেই আল্লাহ পাক বলেছে যে আল্লাহর দিকে উঠে নিয়ে যা বা আসমানে উঠে নিয়ে যাও। এটাই হলো মূল কথা এবং এটাই হচ্ছে সার কথা। আর আমরা যেটা জানি যে সশরীরে তাকে, মানে দেহ, রক্ত মাংসের দেহ নিয়ে সে আসমানে উঠে গেছে, আল্লাহ পাক তাকে আসমানে উঠে নিয়ে গেছে, এটা হচ্ছে মিথ্যা কথা, বানোয়াট এবং ভুল বোঝানো কথা। এর সঠিক কথা কেউ বলবে না, সবাই ভুল বোঝানো কথা বলে মানুষকে ঠান্ডা বাড়ি দিয়ে রেখে দেবে। এটাই হচ্ছে সমাজের মানুষের দোষ। কেউ সত্য জানলেও সত্য প্রচার করতে চায় না বা করে না। অনেক সময় অনেক অসুবিধার কারণে অনেকে সত্য বলতে পারে না বা প্রচার করে না, আবার অনেকে ইচ্ছা করেও করে না, আবার অনেকে ব্যবসার নষ্ট হয়ে যাবে ব্যবসার খাতিরেও করে না। এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি রেখে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। খোদা হাফেজ।